নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে ভাপা পিঠে রেসিপি করে দেখাবো, একদম ভিন্ন স্বাদের। আজকে চালের গুঁড়ির ভাপা পিঠে দেখাবো, এই জন্য এখানে চালের গুঁড়ি নিয়েছি, এখানে সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল, সেদ্ধ চাল, যে কোনো চালের গুঁড়ি নিতে পারেন। এবং আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো এই যে চালের গুঁড়িটা, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন শুকনো কড়াই একটু চালের গুঁড়িটা আমি নাড়িয়ে নিলাম, এরপর আমি নামিয়ে নেব। একটা এরকম একটা খাপ নিয়েছি, এই যে ইডলি বানানো হয় এই খাপের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি। এখানে উনুনে বসিয়ে দিলাম, আর এখান থেকে এই যে ইডলি বানানো খাপে কিন্তু সহজেই ভাপানো যাবে। আমি বসিয়ে দিচ্ছি খাপটা, এখানে জলটা গরম হতে থাক। এখন ভাজা চালের গুঁড়ি নিয়েছি, সঙ্গে নিয়েছি পাকা কোলা, আর এখানে নিয়েছি পাটালি গুড় ভেঙে নিয়েছি, আর নারকোল কোড়া। এগুলো আমি আগে একটা কলা আমি ছাড়িয়ে নেব। আমি প্রথমে মাখিয়ে নেব, দিয়ে চালের গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে কলার সঙ্গে মাখিয়ে নেব। দেখুন একদম কি সুন্দর মাখানো হয়ে গেল, কিন্তু কলাতেই ভালোভাবে মাখানো হয়ে গেছে। আপনারা যেই পরিমাণে চালের গুঁড়িটা নেবেন, কলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। ভালো করে মাখিয়ে নিলাম, এরপর নিয়ে নেব নারকোল কোড়া। কোড়াটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন নারকোল কোলা চালের গুঁড়ি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি পাটালি গুড় যে রেখেছিলাম ভেঙে, পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন। এখন তো পাটালি গুড় বাজারে প্রচুর উঠেছে, এই জন্য ভাবলাম যে পাটালি গুড় দিয়ে করলে আর খেতে তো স্বাদ ভালোই লাগে, এই জন্য পাটালি গুড়টা দিয়েই আমি করলাম। ভালো করে গুড়টা আমি মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার থাকে তাহলে গ্রেটার দিয়ে কিন্তু গুড়টাকে গ্রেট করে নেবেন, তাহলে একদম মিহি হয়ে যাবে। আমার কাছে ছিল না গ্রেটারটা বলে আমি শিল নোড়ায় ভেঙে নিয়েছিলাম, এই জন্য হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম মাখানো রেডি। এরপর আমি হাতটা ধুয়ে আজকে বানাবো কাঁঠাল পাতা নিয়েছি। দেখুন অনেকগুলো কাঁঠাল পাতা দিয়ে আজকে ভাপাটা বানাবো। কি করে বানাচ্ছি আপনারা দেখুন, আমি হাতটা ধুয়ে আসছি। দেখুন এই যে কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতাটা আমি মুড়ে নেব এইভাবে, পান যেভাবে মোড়া হয় সেভাবে মুড়ে নিলাম। আর এই দিকের যে অংশটা আছে এটা তো আটকাতে হবে, এই জন্য আমি এখানে পিচ খাটি নিয়েছি, এখানে পিচ খাটি আমি লাগিয়ে দেখুন তৈরি করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম করে এদিকে পাতাটা উল্টে দেবেন। দেখুন কত সহজেই বানানো হয়ে গেল। পিচকাঠি দিয়ে অনেকগুলোই কিন্তু হয়ে গেছে, মুড়ে নিয়েছি। এরপর যে আমি চালগুড়ি কোলা পাটালি গুড় সবকিছু যে একসঙ্গে মাখিয়ে নিলাম, একটু একটু করে নেব, এরকম লম্বা লম্বা করব। দেখুন এইভাবে লম্বা করে আমি এই যে একটা রেডি করে নিয়েছি। আবারও একটু নিলাম, আবারও একইভাবে লম্বা করে আবারও একটু আমি ঢুকিয়ে দেব এইভাবে। দেখুন আবারও একটা রেডি। দেখুন সবগুলো আমার ভরা হয়ে গেছে কাঁঠাল পাতার মধ্যে। এরপর ওপর থেকে একটা করে আমি কিশমিশ বসিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও বসাতে পারেন।
একদম জলটা টকবক করে ফুটছে। আমি ওপরে একটা বসিয়েছি এরকম একটা খাপ, আর নিচেও একটা আছে। এখানে আমি দিয়ে দেব, একটা একটা করে আমি সাজিয়ে দেব। এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আবার উপরে একটা চাপিয়ে দেব, তারপর আবার উপর থেকে আবার এই একইভাবে আমি সাজিয়ে দেব। দেখুন একইভাবে দিয়ে দিলাম। এরপর উপর থেকে আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি। ভালো করে ঢাকনাটা চাপিয়ে দেব যাতে একটু বাষ্প বেরিয়ে না আসে। দেখে নেব পিঠেগুলো হয়ে গেছে কিনা। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। ঢাকনাটা খুলছি। দেখুন একদম কিন্তু হয়ে গেছে। পাতাগুলো দেখুন একদম হয়ে গেছে। পিঠেগুলো দেখুন একবারে হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। গরম তো প্রচুর, একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। সুন্দর লাগছে দেখুন দেখতে। দেখুন ওপরের গুলো তো তুলে নিলাম, দেখি নিচের গুলোও কিন্তু একইভাবে হয়ে গেছে। প্রত্যেকটা তুলে নিচ্ছি। একটু গরম আছে। কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়, আর খেতে দারুণ লাগে। একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে খুলেও দেখাবো আর খেয়েও দেখাবো যে কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, আপনাদেরকে একটা খুলে দেখাই যে কেমন হয়েছে। কাঠিটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে। আর একদম ভাপানো হয়ে গেছে। এটা খেয়েও দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে। আপনারা বানিয়ে ফেলবেন। যদি আপনারা পাতায় মোড়াতে না পারেন তাহলে আপনারা ইডলি যে খাপটার মধ্যে যে করলাম ওইখানেও একইভাবে দিয়ে কিন্তু একটু তেল ব্রাশ করে যদি দিয়ে দেন তাতেও সহজেই হয়ে যাবে ভাপানো। আপনারা বানিয়ে ফেলবেন চটপট করে, আর বাড়ির সবাইকে খাওয়াবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।